যে জামাত ইসলাম প্রকৃত ইসলাম না, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে শয়তান। এদেরকে ভোট দেওয়া মানে ইবলিসকে সন্তুষ্ট করা। তার ছেলে রাফাত জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত, সে একটা নাম করা সন্ত্রাসী, তার পাবে না। তাহলে জামাত ইসলাম, শেখ মুজিবুর রহমান ক্ষমা করেছিল তাদেরকে, আর জিয়াউর রহমান শাহাদিস থেকে শুরু করে খানি সবুরকে এমপি বানিয়ে পার্লামেন্টে ওরা নিয়েছিলেন বিএনপিতে যোগ দিয়ে। তারপরে জিয়াউর রহমান যখন নিহত হলেন, ওই এরশাদের সঙ্গে যে 86 সালে তারা করলো কি, নির্বাচনে চলে গেল জামাত ইসলাম প্রথম বাংলাদেশের মাটিতে। এখন সারা জীবন দেখেছেন বেগম জিয়ার কাছে হাত পেতে ভিক্ষা নিয়েছে, 2টো পোস্ট, 4টা পোস্ট, 6টা কি 10টা, এর বেশি তো না। চাঁপাইনবাবগঞ্জ পোস্ট এই এমপি নমিনেশন চেয়ে কেউ পায় নাই। আপনারা দেখেছেন কখনো উন্মুক্ত আর কখনো স্বতন্ত্র ভোট করেছে জামাত ইসলামের প্রার্থীরা। এটাই কিন্তু আপনারা দেখে অভ্যস্ত। এখন যদি আমার বিএনপির ওই ম্যানেজার যদি বলে যে আমরা আগামী দিন ক্ষমতায় আসবো আর তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করবো, এইটা কি ইনসাফের কথা হবে? এইটা বেইনসাফের কথা হবে। বেইনসাফের কথা কারা বলে? যারা বেইনসাফি তারা বেইনসাফের কথা বলে। জামাত ইসলামের তৈরি হয়েছে কোথা থেকে? ভারত থেকে। মৌদুদিবাদ প্রথম হয়েছিল জামাত ইসলাম হিন্দ বলে ভারতে, তারা প্রথম মেড ইন ভারত। তারপরে যখন 48 সালে ভারত ভাগ হলো, তখন তারা পাকিস্তানের বিরোধিতা করলো, কিন্তু তারা পাকিস্তানে আসলো, এসে জামাত ইসলাম পাকিস্তান, তাহলে মেড ইন পাকিস্তান তৈরি হলো। 71 সালে মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, আমার মা বোনকে বেইজ্জত করে পাকিস্তানের ক্যাম্পে তুলে দিয়ে এসেছে, তারা কি কখনো বাংলার মালিক হতে পারে? তারা কি কখনো 18 কোটি মানুষের মালিক হতে পারে? তারা কি কখনো এই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সহ এই বারগুড়িয়া, এই চাঁপাইনবাবগঞ্জে অসংখ্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, সেই মুক্তিযোদ্ধার মাটির প্রতিনিধি হতে পারে? এইখানে আর একটা জিনিস দেখেন, সত্য এবং মিথ্যা। জিয়াউর রহমান সাহেব যেটা বলেছে সেটা করেছে, সবাই মা বোনেরা দেখেছেন। বেগম খালেদা জিয়া বারবার এসেছেন নবাবগঞ্জে, পাপিয়াকে ভালোবেসে, হারুনকে স্নেহ করে। সত্য না? কোনদিন কি কোনো মিথ্যা কথা বলেছে? যেটা আমরা বলেছি সেটাই করেছে, যে জনগণের জন্য প্রয়োজন। জামাতের আমির কি বলল? স্বাধীনতার ঘোষকটা কি অলি আহমেদ। এই যে 13 বয়স্ক মানুষ, সেদিন বেগম জিয়া, আমি বেগম জিয়া বলছি, কারণ ঘাটবে কাটবেন যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিলাম, সবাই শোনেননি বয়স্ক মানুষরা? তাহলে আপনার কানের সাথে মিথ্যা করলো। বাংলাদেশের ক্ষমতায় আসার আগে মুক্তিযুদ্ধের ইতিহাসটা বিকৃত করলো কে? তাদের নেতা, ফ্রড, চিটার, মিথ্যাবাদী ডক্টর শফিক। তারপরে দেখেন 2 দিন পর বলবে গোলাম আজম স্বাধীনতার ঘোষক। এটা বলতেও কিন্তু সময় লাগবে না। আজকে সে বলছে কি, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। এটাও কিন্তু একটা মিথ্যাচার। তার ছেলে রাফাত জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত, সে একটা নাম করা সন্ত্রাসী। যে ব্যক্তি সিলেট মেডিকেলে পড়তে যেয়ে ছাত্র হত্যা করেছে, ছাত্র হত্যার আসামি এই ডাক্তার শফিক, খ্রিস্টান চার্চের জমি দখল করে সে নিজের নামে মেডিকেল কলেজ ব্যক্তিগত বানিয়েছে। এই ব্যক্তি কখনো বাংলাদেশের মানুষের সম্পদ, বাংলাদেশের মাটি, জনগণের জীবন কখনো এর কাছে নিরাপদ নয়, নিরাপদ নয়, নিরাপদ নয়। উনি কখনোই জামাত ইসলাম প্রকৃত মানুষের হেফাজতকারী হতে পারে না। কিন্তু তারপরে দেখেন এতদিন সে কি বললো? সৎপক্ষের শাসন চাই, কোরআনের আইন চাই। দাঁড়িপাল্লা মানে ইনসাফের প্রতীক বলছে না এতদিন মা বোনেরা? তালিম ক্লাসে সবাইকে বলছে না দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক? এখন কি বলছে দেখেন, 11 দলের সব প্রতীকই ইনসাফের প্রতীক। তাই ইনসাফ কি ভাগ হয়? মনুষ্যত্ব কি ভাগ হয়? সত্য কি ভাগ হয়? বিবেক কি ভাগ হয়? তাহলে দেখেন তারা এখন 11টা দল না 14টা দল, সব প্রতীকী নাকি শাপলা কোটি থেকে শুরু করে যা যা আছে, রিক্সা থেকে, হোন্ডা থেকে, মাইক্রোবাস থেকে, ট্রাক থেকে যা আছে, সবই নাকি এখন ইনসাফের প্রতীক। আপনাদের কাছে এসে কি বলে? হারুনকে দেখলা, ওদুমিয়াকে দেখলা, একবার দেখো আগে, বলে না? বলে না? বেটি ছেলে না, কোরআন তো ছোঁয়ায়, মাঝে মাঝে ছুঁয়েও ফেলেন, ওটা তো পাপ নাই। যার ছোঁয়াবে ওদের পাপ, আপনাদের পাপ নাই। এখন দেখেন 86 সালে লতিফ সাহেবকে দেখেননি? এমপি ছিল না 86-তে? তাহলে কি হয়েছে? ভাতটা একবার টিকছেন লতিফুরকে। তারপরে 91 এমপি
লীগের সাথে ওদের আপোষ হয়নি, তার ভাত তো 3 বার টিপলেন। পৌরসভাতে স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ কাল তারাই কিন্তু পৌরসভার মেয়র, এবং নজরুল ইসলাম আওয়ামী লীগের আমলে কিন্তু মেয়র। তারা ভাত তো টিপতে টিপতে ভাত শুধু চাইনি হয়ে থাকে, এই ভাত কিন্তু খাওয়ার উপযুক্ত হয় না। এই মহরম মাঠে সবাই কিন্তু সেটা প্রমাণ পেয়েছেন। আজকে বলতে চাই, 1 বার না 2 বার না 3 বার না, হারুন এমপি এলাকার সন্তান, ধর্ম নির্বিশেষে এলাকার মানুষ তার সন্তান হিসেবে ভোট দেয়। সে পিতার মূল্য পরিশোধ করার জন্য সারাদিন এলাকার উন্নয়ন নিয়ে, মা বোনের রাস্তাঘাট নিয়ে, দিহি দাহন নিয়ে, পুকুর পুষ্কুনি, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান নিয়ে কিন্তু চিন্তা করে। মাথার ভিতরে কিচ্ছু নাই, বউ বাচ্চা শুধু কিরবির কিরবির করে উন্নয়ন, স্কুল, গোরস্থান, রাবার ড্যাম, পদ্মাবাদ, নদীখনন, কিরবির 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 করে ভাই। তাহলে এই মাথার ভিতরে উন্নয়ন যা কিরবির করে, সেটাকে বাদ দিয়ে যার পায়ে ব্যথা বেশি, সেই নুরুল ইসলাম বুলবুলকে কি সম্ভব ভাই? নুরুল ইসলাম বুলবুল নবাবগঞ্জের কেউ না, শুধু নজরুল ইসলাম আর লক্ষ্মণ দালালি করে খাওয়ার লেগে মহারাজপুর রানীহাটি বারোঘড়িয়া মানুষের উপর চাপ সৃষ্টি করছে। রাষ্ট্রপতি জিয়া যতদিন বেঁচেছিলেন, এমপি হয়ে বেঁচেছিলেন, বেগম খালেদা জিয়া যতদিন ভোটে দাঁড়িয়েছেন, নির্বাচিত হয়েছেন। পাশের শাহজাহান সাহেব রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়কাল থেকে এমপি, এইবার কিন্তু উনি দাঁড়িয়েছেন এবং ইনশাআল্লাহ জিতবেন। জনগণ যাকে কয়বার ভোট দেবে, এটা নিয়ে বেইনসাফের দল জামাত ইসলাম ঠিক করে দেবে নাকি? আজকে দেখেন, হেফাজত ইসলাম থেকে শুরু করে আমাদের যে ধর্ম উপদেষ্টা আছে, উনি বারবার করে বলছেন যে জামাত ইসলাম প্রকৃত ইসলাম না, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে শয়তান, এদেরকে ভোট দেওয়া মানে ইবলিসকে সন্তুষ্ট করা। কওমি মাদ্রাসা, এরা হচ্ছে মুসলমানদের প্রকৃত শিক্ষা দেয় এবং প্রকৃত আল্লাহর অনুষ্ঠিত যে ইসলাম সেটা চর্চা করে। যার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাপলা চত্বরে যেদিন তাদের উপর হামলা হয়েছিল, সেদিন আমাদেরকে বলেছিল তোমরা ঝাঁপিয়ে পড়ো। আমরা পানি থেকে, খাদ্য থেকে সমস্ত কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। এখন মা বোনেরা বেহেশতের দরজার টিকিট বিক্রি করছে, পাপ, মিথ্যা, ভুয়া। যারা বিশ্বাস করবে নিজেরা পাপের ভাগী হবেন। বেহেশত টিকিট দেওয়ার এই পৃথিবীতে আল্লাহ কাউকে কোনো ক্ষমতা দেয়নি। যত বড় আলেম হোক, যত বড় উলেমা হোক, সেই যত বড় রাষ্ট্রপতি হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, এটা যারা বলে আল্লাহর সাথে শিরক করা হয়, আল্লাহর ক্ষমতাকে ভাগ করা হয়। তারা আবার কি বলে যে আল্লাহ নেমে এসেছে, এসে কইছে তাই আল্লাহ জিতে দাও। আল্লাহ নাকি নেমে এসেছে, আল্লাহ নিরাকার, চোখে দেখা যায় না। তাহলে চট্টগ্রামের জামাতের এমপি